চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করা প্রত্যেকটি দল। কোন দলের অধিনায়ক কে হবে জানুন এই ভিডিওতে। তবে ভারত এখনও তাদের দল ঘোষণা করেনি কেন, আর সুনীল গাভাস্কর ও ইরফান পাঠানের মতে কেমন হতে পারে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল, জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন। তবে তার আগে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএস স্পোর্টস ওয়ার্ল্ড। ক্রিকেটের সবচেয়ে তাজা ও মজাদার খবর জানতে হলে আমাদের চ্যানেলটি ফলো করতে ভুলবেন না। আগামী 19শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট, আর সেই টুর্নামেন্টের জন্য তৈরি টুর্নামেন্টে অংশগ্রহণকারী 8টি দলের মধ্যে ভারত ও পাকিস্তান বাদ দিয়ে 6টি দল। 6টি দলই তাদের আসন্ন টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যেই। গ্রুপ এতে থাকা ভারত ও পাকিস্তান ছাড়া আর 2 দল, বাংলাদেশের ক্যাপ্টেন হচ্ছে নাজমুল হোসেন শান্ত ও নিউজিল্যান্ডের ক্যাপ্টেন হবেন মিচেল স্যান্টনার। অপরদিকে গ্রুপ বিতে থাকা 4টি দলের মধ্যে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন থাকছেন প্যাট কামিন্স, ইংল্যান্ডের ক্যাপ্টেন হবেন জশ বাটলার, সাউথ আফ্রিকার অধিনায়ক হবেন টিম্বা বাবুমা, আর আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন হাশমাতুল্লাহ শাহিদি। প্রত্যেকটি দলই তাদের 15 সদস্যের দল ঘোষণা করে দিয়েছে সময়ের আগেই। আইসিসি নির্ধারিত 19শে জানুয়ারির আগে সব দলকে তাদের 15 সদস্যের দল ঘোষণা করতেই হবে, আর সেই সময়ের মধ্যে আর মাত্র 3-4 দিন সময় আছে। আর এরই মধ্যে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশ কেমন হতে পারে জানিয়ে দিলেন ভারতের 2 ক্রিকেট বিশেষজ্ঞ ইরফান পাঠান ও সুনীল গাভাস্কর। সুনীল গাভাস্কর এবং ইরফান পাঠানের বেছে নেওয়া দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। গাভাস্কর দল নির্বাচন নিয়ে বলেছেন, আমি দায়িত্বে থাকলে তাদেরই সুযোগ দিতাম যারা সাম্প্রতিক অতীতে একদিনের ক্রিকেটে ভালো পারফরমেন্স করেছে। গত একদিনের বিশ্বকাপে লোকেশ রাহুল ভালো খেলছিল। শ্রেয়াস আইয়ারের কথাও বলতে হবে। আমার মতে শ্রেয়াসের পাশে থাকা দরকার। গত কয়েক মাস ওকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। আমার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ওরা দুজনেই থাকবে। গাভাস্করকে সমর্থন করে পাঠান বলেছেন, 8 নম্বরে ব্যাট করবেন রবীন্দ্র জাদেজা, এটা নিয়েও কোনো প্রশ্ন নেই। দলে নীতিশ রেড্ডি থাকবে অবশ্যই। অস্ট্রেলিয়ায় দারুণ পারফর্ম করেছে ও। অস্ট্রেলিয়ার মাটিতে খেলা কিন্তু সহজ নয়। ও থাকলে আমাদের বোলিং অলরাউন্ডারের বিকল্প বাড়বে। ভারতীয় দলে জোরে বোলিং আক্রমণ করা সামলাবেন এই উত্তরে বলেছেন। ফিট থাকলে বুমরার সঙ্গে খেলবেন মোহাম্মদ শামি। মোহাম্মদ সিরাজকে তৃতীয় জোরে বোলার হিসেবে দলে রাখবো। বুমরা শামিকে টপকে সিরাজ খেলানো যায় না। 2 প্রাক্তনের বেছে নেওয়া 15 জনের দলের মধ্যে রোহিত শর্মা অধিনায়ক ছাড়া রয়েছেন যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরা, শুভমান গিল, সঞ্জু স্যামসন, মোহাম্মদ সিরাজ ও নীতিশ কুমার রেড্ডি। তো বন্ধুরা, আপনাদের মতে ভারতের দলে আর কাকে রাখা উচিত আর কাকে বাদ দিয়ে কাকে নেওয়া উচিত, আপনাদের মতামত কমেন্ট করে জানান আমাদের। আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করুন।